কোমর ব্যথা। পৃথিবীতে এমন মানুষ পাওয়া যাবে না যারা কোমর ব্যথায় জীবনে একবারও না ভুগে থেকেছে। সাধারণত আমাদের কাছে বেশিরভাগ রোগী আসে যাদের বয়স 40-এর বেশি। এর মধ্যে ফিমেল গ্রুপটাই অনেক বেশি। তাহলে চলুন আমরা জেনে নেই কি কারণে কোমর ব্যথা হতে পারে। একটা মাসল স্পাজম বা মাংসপেশির সংকোচন। আমাদের মেরুদণ্ডের পাশে যে মাংসপেশিগুলো আছে সেগুলো মেরুদণ্ডকে যখন সংকোচন করে রাখে সেক্ষেত্রে তীব্র কোমর ব্যথা হতে পারে। পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস বা সায়াটিকা। সেক্ষেত্রে যে আমাদের মেরুদণ্ডের দুইটা হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে এটা কোনো কারণে ফেটে গিয়ে বা এখান থেকে যে ডিস্কটা কোনো কারণে বের হয়ে গিয়ে আমাদের নার্ভ রুটের উপর চাপ খেলে সেক্ষেত্রে তীব্র কোমর ব্যথা হতে পারে। তারপর প্রেগন্যান্সি পরবর্তীতে দেখা যায় যে কোমর ব্যথার কমপ্লেইন নিয়ে রোগীরা সাধারণত আসেন। ফিমেলরা বা মায়েরা যে আমাদের কাছে আসেন কোমর ব্যথা নিয়ে, তখন প্রস্রাবের পরীক্ষা করে দেখা যায় যে অনেক সময় প্রস্রাবের ইনফেকশনের কারণেও এরকম কোমর ব্যথা হতে পারে। আরেকটা খুব কমনলি যে যাদের যে বাতের সমস্যা বা ক্ষয়জনিত কারণে, তারপর যে কোনো আঘাতজনিত কারণেও দেখা যাচ্ছে কোমর ব্যথা হতে পারে। কোমর ব্যথার লক্ষণ। প্রথম দিকে দেখা যায় এই ব্যথাটা খুবই কম থাকে, দিন যত যায় ততই যে বাড়তে থাকে। অনেক সময় দেখা যায় যে ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে যায়, ঝিঝি থাকে বা অবশ হয়ে থাকে, পা নাড়ানোই যায় না। তারপর পায়ের পাতা বা পায়ের গোড়ালিতেও অনেক ব্যথা হতে পারে। কোমর ব্যথায় চিকিৎসা। অধিকাংশ রোগী কনজারভেটিভ চিকিৎসায় ভালো হয়ে যায়। সাধারণত ব্যথানাশক ওষুধ বিশ্রামে থাকলে অনেকটা ভালো থাকে। তবে যাদের ক্ষেত্রে যে এই ব্যথা না কমে সেক্ষেত্রে অবশ্যই আপনারা একজন ব্যথা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং সেই মোতাবেক চিকিৎসা করাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।